কিছু শোনার পরেও চুপচাপে মুখ বন্ধ করে এই থানা টাকার জন্য। যদি আমার কিছু হয় আমি পুরো দেশকে ডুবাই দিব। আমি সরকারকে বলার আগে শুধু আপনাদেরকে ঘটনাটা বলতে চাই। আসুন না, আমাদের প্রাণের শহর অগোছালো এই ঢাকাকে একটু গুছিয়ে তোলার চেষ্টা করি। আশিয়ান সিটি আপনার অভিযানের ঠিকানা। আমার সিনেমা গত ঈদে হিট গেছে। আমার পাইপলাইনে 5টা সিনেমা। আমার মনে হয় আমি বাংলাদেশে এখন অন্যতম সুন্দরী একজন নারী। আশিয়ান সিটি নিবেদিত আজকের বিশেষ পর্ব নায়িকা কেন কান্দে। কান্দে বলতে আবার অনেকে উল্টাপাল্টা কিছু বুঝবেন না। এই কান্দা মানে হচ্ছে কান্না করা, অন্য কিছু না। তো শুরু করছি আজকের বিশেষ পর্ব। ইনি বাংলাদেশের একজন বিখ্যাত অভিনেত্রী। সিনেমা করেছেন মাত্র একটি, তাও তিনি বিখ্যাত অভিনেত্রী। পরিমণি, জয়া আহসান, হালের নাজিফা টুসিও তার কাছে ফেল। ভাবছেন এ আবার আসলো কোত্থেকে? যারা এই ভাবনায় পড়েছেন তারা যে ফেসবুক ইউজ করেন না তা বোঝাই যাচ্ছে। আচ্ছা, এবার নামটা বলি। এই বিখ্যাত অভিনেত্রীর নাম স্নিগ্ধা চৌধুরী। বর্তমানে ফেসবুক খুললেই একটি নাম, সেটা হচ্ছে স্নিগ্ধা চৌধুরী 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 চৌধুরী। ফেসবুক স্ক্রল করলে এই নায়িকার একের পর এক রিলস আসে। কখনো বাংলা না জানা গল্প নিয়ে, আবার কখনো বলিউড কাঁপানো গল্প নিয়ে, আবার কখনো এই নায়িকার বিখ্যাত গাড়ি নিয়ে যা মিরপুরে অচল। সিনেমা নিয়ে আলোচনায় না থাকলেও আলোচনায় আছেন দাদার বয়সী আশিয়ান মালিক নজরুল ইসলামের সাথে কেলেঙ্কারির ঘটনা নিয়ে। যাই হোক, আলোচনায় আছেন সেইটা বড় কথা, কি নিয়ে আলোচনায় আছেন তা দেখার টাইম নাই। আসল কাহিনী ঘাটাঘাটি না করে বরং আমরা একটু এই নায়িকার কথা শুনি, দেখি কি বলে। আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট। আমি বাংলায় লিখতে পারি না। আমাকে যদি আপনি এখন 94 টাকা বলেন, আমি 94 টাকা বুঝবো না। 94 বলতে হবে আপনার আমাকে। It's been 6 years I'm living in Bonani. My house is in Bonani. ও মাই গড, আমাদের এই বিখ্যাত নায়িকা নাকি বাংলা জানেনই না। বাংলায় 94 বলতে পারবেন না, তাকে 94 বলতে হবে? মানে সিরিয়াসলি ভাই, ইংলিশ মিডিয়ামে কি উনি একাই পড়ছেন নাকি আর কেউ পড়ছে? আর ইংলিশ মিডিয়ামে পড়লে বাংলা জানেন না, এইটাও বিশ্বাস করতে হবে। যদিও উনি কিন্তু পুরা ডায়লগ মারতেছেন খাঁটি বাংলায়। তার উপরে উনি এই দেশেই মানে ঢাকার বনানীতে জন্মগ্রহণ করে সেইখানেই বড় হয়েছেন। আচ্ছা, যারা গুলশান বনানীতে থাকে তারা বাংলা বলতে ও লিখতে পারেন না, এটা সত্যি। অবশ্য আমরা ওইদিকে থাকি না, তাই বাংলা ছাড়া কথাও বলতে পারি না। বাংলায় 1 থেকে 100 সেকেন্ডের মধ্যে বলে দিতে পারি। ও, ইংলিশ মিডিয়াম বলে কথা। চলেন দেখি এরপরে কি বলে। আমি একটা গাড়ি মেইনটেইন করি, এমন গাড়ি যেই গাড়ি মিরপুরে ঢুকবেই না। হ্যাঁ, যেই গাড়ি মিরপুরে ঢুকবেই না। ভাই রে ভাই, এইটা কোন গাড়ি ভাই? কারো জানা আছে? আমার অবশ্য জানা নাই। বনানীর মানুষরা এমন গাড়ি ইউজ করে যেটা বনানী ছাড়া অন্য কোনো এলাকায় নিয়ে যাইতে পারে না। অবশ্য মাল গাড়ি হইলে অন্য কথা, বুঝলাম না মিরপুরবাসীরে পচাইলো নাকি উঠাইলো? হে মিরপুরবাসী, তোমাদের মান ইজ্জত সব বৃষ্টির পানিতে মিশা গেছে। আরো শুনতে চান? চলেন শুনি। এরপরে আমি ইমনকে বললাম যে ইমন আমার সাথে এদিকে আসো। ইমন আমাকে ওয়াশরুমে নিয়ে গেল। ভাই, আমি তো দোয়া পড়া শুরু করে দিয়েছি। ভাই ইমন, এটা তুই কি করলি? দাদুর কাছে নিয়ে গিয়া নিজেই ওয়াশরুমে নিয়ে গেলি? বেইমানের বেইমান, দাদুর সাথে এত বড় বেইমানি করতে পারলি তুই? ছি ইমন, ছি। বিশ্বাস করে তোর সাথে গেল আর তুই কি না? আস্তাগফিরুল্লাহ। তুই আর ভালো হইলি না রে ইমন, না তুই আর ভালো হইলি না। আমাকে টাচ করতে পারবে না, আমাকে টাচ করতে পারবে না। আচ্ছা, টাচ না কইরা পিটাইলো কেমনে তাইলে? ওরে ভাই, আমার মাথায় কিছু ঢুকতেছে না। আপনাদের মাথায় কি কিছু ঢুকতেছে? যদি আপনাদের মাথায় ঢুকে তাহলে আমার একটু বুঝাই দেন। ভালো কথা, উনি কি ব্যাট টাচ বা অন্য কোনো জায়গায় টাচের কথা বলতেছে? যাই হোক, দাদুর মাথা যে কেন খারাপ হয়েছে সেটা এখন বুঝতে পারতেছি। আপনারা কি বুঝতে পারতেছেন? যদি আমার কিছু হয় আমি পুরা দেশকে ডুবাই দিব, এইটুকু শুধু আমি বলে দিলাম। প্রত্যেক বছর বন্যা আর বৃষ্টিতে এমনিই দেশটা ডুবা যায়, এবার উনিও ডুবাই দিবে। এ একটা দেশ যে যেভাবে পারতেছে ডুবাইতেছে, উঠানোর নাম নাই, খালি ডুবানো আর ডুবানো। একটা কথা মাথায় আসলো, আচ্ছা উনি কি দিয়ে ডুবাই দিবে? কেউ কি জানেন? জানলে আমার একটু জানায়েন তো প্লিজ। আমার ক্লাস সম্পর্কে
পুরা বাংলাদেশ আমাকে বলে বলিউড, পুরা বাংলাদেশ আমাকে বলে বলিউড। আপনারা বলেন, বলে কি বলে না, আমার পোশাক আশাক আর 10টা নায়িকার সাথে মিলায়। কথা একদম সত্য। বলিউড না বইলা যদি হলিউড বলতো তাও ভুল হইতো না। পোশাক আশাক আর গেট আপ পুরাই হলিউডের মানের। একটা বলিউড মানের নায়িকা পাইয়াও আমরা তার কদর করতে পারলাম না। আফসোস, আমাদের ইন্ডাস্ট্রিতে একটা স্মার্ট পোলাও ছিল না। বাধ্য হইয়া বলিউডের নায়িকারা যাইতে হইলো একটা খ্যাত বুড়ার কাছে। ছি! ইমনকে বলতেছে, ইমন না তুই বাইরে যা। ইমন বের হয়ে গেছে, তারপরে সে দরজা লক করে দিছে। আমাকে বলতেছে ওই সোফায় যেয়ে বসো, ওই সোফায় যেয়ে বস। আমি বসছি, বসার পরে সে এভাবে বসা ছিল তো, সে নিচের থেকে 2 হাত দিয়ে 2টা রশি বের করছে, যেই রশি দিয়ে ফাঁসি দেয়। আমি বললাম আপনি কি আমাকে ফাঁসি দিবেন? পরে বলে যে না, তোরে আদর করব। ওই মুহূর্তে শুধু আমার মায়ের চেহারা আমার মনে আসছে যে আমি যদি মরে যাই, আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমার ভাই ছোট, কি হবে? আই এম দ্য অনলি আর্নিং পার্সন ইন মাই ফ্যামিলি। একটা রশি দিয়ে আমার পা বাঁধলো, তারপরে সে আমার হাত বাঁধলো, বেঁধে আমাকে সোফার মধ্যে এরকম করে দিয়ে গলা টিপে তুললো। তারপরে সে আমাকে থাপ্পড়ের উপর থাপ্পড়, থাপ্পড়ের উপর থাপ্পড়, থাপ্পড়ের উপর থাপ্পড়। এরপরে যে এইরকম 3টা 4টা মিলায়, এই 3-4টা মিলায় একটা মোটা লাঠি, কাঠের লাঠি সে বের করলো। বের করে ওইটা দিয়ে আমাকে দ্রিম করে এখানে মারলো। আমার শরীরে ওই লাঠি দিয়ে 60টা মায়ের মারা হয়েছে। আর আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। কি অমানবিক, জঘন্য! একজন নায়িকারে এইভাবে কোনো মানুষ পাশবিক নির্যাতন করতে পারে, তাও আবার দাদুর বয়সী একজন। কিন্তু একটা খটকা মনের মধ্যে লাগতেছে, এত কিছু করতেছে দাদু, আর নায়িকা আপা কোনো প্রতিরোধ করলো না। আরে ভাই, এটা তো সিম্পল লজিক যে একজন যখন বিনা দোষে মাইর খায় তখন কিছু না কিছু প্রতিরোধ তো করবেই, নাকি? কেন করলো না? নাকি পরিস্থিতি তখন BDSM ছিল? তবে যেইটাই থাকুক, কাজটা যে খারাপ হয়েছে সেইটা নিয়ে আর কোনো কথা নাই। এই যে গালে আর গলায় থাপ্পড়ের পর থাপ্পড় মারলো, গালে যদি দাগ পড়ে যাইতো তাইলে কি অবস্থাটা হইতো? এখন কি আর বলতে পারতো উনি বাংলাদেশের সেরা একজন সুন্দরী? ইস, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি উনি। কিছু একটা যদি সত্যি সত্যি হয়ে যাইতো তাহলে পরিবারটার কি হইতো? এখন আবার আপনারা উল্টা প্রশ্ন করেন না, একটা সিনেমা আর কয়েকটা মডেলিং কইরেই এত উপার্জন কেমনে করে? বিখ্যাত সেই মিরপুরে অসল গাড়ি কেমনে পায়, আর বনানীর মতো এলিট এলাকায় কেমনে থাকে? প্রশ্ন তো কত মাথায় আসে রে ভাই, কিন্তু উত্তর তো একটাই, সেটা আপনিও জানেন, আমিও জানি। তাইলে যেহেতু উত্তর পাইয়েই গেছেন, চলেন এবার বিদায় নেই। আজকের পর্ব যদি আপনাদের ভালো লাগে তাহলে নায়িকা ও আমার দুইজনের পাশেই থাকেন। নায়িকার দেখা পাইবেন কিনা জানি না, তবে আমার দেখা পাইবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ এই বিখ্যাত নায়িকা এবং আমার দুইজনেরই বকবক শোনার জন্য।